হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ডেইলি অ্যানালিসিস ভিডিও। আজকে আমরা আবার প্রথমে একটু নিফটি নিয়ে একটু আলোচনা করে নেব। তো নিফটিতে প্রথমে ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা একটু নজর দিই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুদিনের সাইডওয়েজ একটা মুভমেন্টের পরে কন্টিনিউয়াস ডাউনফল দুদিন, তারপরে রিট্রেসমেন্ট, ফার্দার ফল, তারপরে আবার গ্যাপ আপ ওপেনিং নিয়ে কন্টিনিউয়াস বেয়ারিশনেস আমাদের দেখিয়েছিল। কিন্তু কোথাও না কোথাও বাজার পূর্ববর্তী দিনে বা পূর্ববর্তী অ্যানালিসিস ভিডিওতে আমরা কন্টিনিউয়াস আলোচনা করেছিলাম লাস্ট দুদিনের আলোচনায় যে এখানে কোথাও না কোথাও প্রিভিয়াস যে গ্যাপ রয়েছে, অর্থাৎ যদি এখান থেকে আমরা শিফট করি 125 মিনিট চার্টে, তাহলে প্রিভিয়াস একটা গ্যাপের লেভেল থেকে বাজার বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। সেই গ্যাপটা কোথায়? সেই গ্যাপটা হচ্ছে এই গ্যাপটা। এই গ্যাপটা একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং দেখুন বারবার এই দিনে অর্থাৎ 3 জানুয়ারিতে বাজার কি করেছিল? বাজার এই লেভেলেই ক্লোজিং দিয়েছে। অর্থাৎ আমরা কি জানি? আমরা ন্যাচারাল সাপোর্টের যদি কথা বলি, আমরা এর আগে জেনেছি যে একটা মোটামুটি লং ব্ল্যাক ডের যদি ক্লোজিং এবং লো আমরা কনসিডার করি, তাহলে সেটা ইটসেলফ একটা সাপোর্ট হিসাবে কনসিডার করা হয়। তো দেখুন 3 জানুয়ারি আমরা সেই লেভেলে ক্লোজিং দেখতে পেয়েছি। এবার প্রিভিয়াস একটা সাপোর্ট লেভেলও সেখানে ছিল। তারপরে কি আবার 8 জানুয়ারি একটা সিভিয়ার একটা বেয়ারিশনেস দেখতে পেয়েছিলাম, কিন্তু ক্লোজ হয়েছিল কোথায়? সেই প্রিভিয়াস সাপোর্ট জোনে, তাই না? 9 জানুয়ারিও একটা বেয়ারিশনেস ছিল, মার্কেট গ্যাপ আপ নেওয়ার পর, হাই ফর্ম করার পর, তারপরে আবার একটা ফল, কিন্তু প্রিভিয়াস সাপোর্টকে কিন্তু ব্রিচ করতে পারেনি। আজকের ডেটে কি হলো? আজকে আওয়ারলি চার্ট যদি আমরা দেখি, তাহলে সকালে অর্থাৎ ফার্স্ট হাফে বাজার কিন্তু এই লেভেলটাকে ব্রিচ করেছিল। অর্থাৎ যদি আরও ছোট টাইম ফ্রেমে দেখা যায়, এই লেটসে 15 মিনিট টাইম ফ্রেমে, তাহলে 15 মিনিট টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এই সাপোর্ট লেভেলটার মধ্যে একটা স্ট্রং ক্যান্ডেল ক্লোজিং হয়, ওপরের দিক থেকে রিজেকশন পেয়ে, তারপরে প্রিসিডিং ক্যান্ডেলের যে লো তার নিচেও বাজার কিছুক্ষণের জন্য ট্রেড করে একটা শার্প রিকভারি। এবার দিনের শেষে দাঁড়িয়ে কিন্তু এই লেভেলটা এখনও পর্যন্ত হোল্ড করছে। এবার দেখুন, এবার এই রকম ফরমেশন দেখে অনেক সময় আমরা অপটিমিস্টিক হয়ে পড়ি যে এখান থেকে হয়তো বাজার টার্ন অ্যারাউন্ড করে ফেললো। এবার দেখুন, টার্ন অ্যারাউন্ড করে ফেললো এবং করে ফেলেছে, এর মধ্যে তো পার্থক্য রয়েছে। এখনও পর্যন্ত বাজার যেটা আমাদের করছে, মানে দেখাচ্ছে, সেটা কি? যে কন্টিনিউয়াস কিন্তু লোয়ার লো ফরমেশন, লোয়ার হাই ফরমেশন হচ্ছে। এখানে আমাদের হাই ফরমেশন হয়েছিল, এইখানে আমাদের লোয়ার হাই ফরমেশন হয়েছিল, এখানে আমাদের লোয়ার হাই ফরমেশন হয়েছিল। অর্থাৎ কোথাও না কোথাও বাজার কিন্তু বেয়ারিশনেসকে এখনো পর্যন্ত কিন্তু ওভারকাম করতে পারেনি। ওভারকাম কোথায় করবে? মিনিমাম এই লেভেল। এবার এই লেভেলের কাছাকাছি এই লেভেলও রয়েছে, অর্থাৎ কন্টিনিউয়াস এই লেভেলটা যদি আমরা কনসিডার করি টোটাল, তাহলে এই লেভেলের উপরে যতক্ষণ না বাজার উপরে উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে এখান থেকে বাজার রিকভার, মানে বুলিশনেস বা বুলদের পাওয়ার আবার বুলেরা ফিরে পাবে। হ্যাঁ, অবশ্যই এই জায়গাটা থেকে তারা তাদের পাওয়ার দেখিয়ে প্রিসিডিং দিনের যে সাপোর্ট দেখিয়েছিল এইখানে, এইখানে এবং এইখানে, সেটাকে কন্টিনিউ করার চেষ্টা করেছে। একটা আশার হলো কি হতে পারে, যে এখানে দেখুন প্রিভিয়াস ডেগুলোতে বাজার কিন্তু কন্টিনিউয়াস অর্থাৎ সাপ রাইজ করেছিল, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কি করলো? বাজার অনেকটা সময় কাটিয়েছে এই লেভেলটাতে, তারপরেও কিন্তু সেলাররা এই লেভেলটা ব্রিচ করতে পারেনি, অর্থাৎ ভেঙে নিচে ট্রেড করতে পারেনি। এবং এই রকম একটা রেঞ্জ ফরমেশনের পরে ব্রেকআউট এসছে, মানে আওয়ারলি চার্টে আমরা বলতে পারি কোথাও না কোথাও একটা টাওয়ার বটম টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে প্রিসিডিং একটা সাপোর্ট লেভেল থেকে। বুলদের মোমেন্টাম বা বাজারের যে প্রিসিডিং ট্রেন্ড, সেটা কন্টিনিউ করতে গেলে আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে যদি আমরা একটু খুব ভালো মতো দেখি, আমি ড্রয়িংগুলো মুছে দিই, হ্যাঁ, এখানে যদি আমরা খুব ভালো মতো দেখি, তাহলে বাজার অলরেডি আরও একটা জিনিস তৈরি করে ফেলেছে, কি? যে ওপরের দিকেও কিন্তু একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন আমরা প্লট করতে পারবো, বা রেজিস্ট্যান্স জোন প্লট করতে পারবো। তার মানে কোথাও না কোথাও বাজার কি করছে? একটা ট্রায়াঙ্গেলের মধ্যেও কিন্তু ট্রেড করছে। এবার দেখুন কিভাবে আমাদের এই যে বারবার বলা হয় যে টেকনিক্যাল অ্যানালিসিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস, কেন? প্রথমে আমরা আলোচনা করেছিলাম কি নিয়ে? এইখানে এইটাকে ডাবল টপ হিসাবে ধরে, এটা ছিল আমাদের নেকলাইন। সেই নেকলাইনের ব্রেকডাউন, টেস্টিং, ফার্দার ফল। তারপরে আবার কি করলাম?
প্রিসিডিং যে ডাবল টপের যে রেঞ্জ, সেই রেঞ্জের কাছ থেকে বাজার আবার একটা ডাবল টপ ফরমেশন করে তার নেকলাইন ব্রিজ করেছিল, তারপরে আবার ফল, তারপরে আবার রিকভারি, প্রিসিডিং। এবার দেখুন এই দুটো টাচ দিয়ে আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স জোন প্লট করতে পারছি। বাজার এখানে গ্যাপ আপ নিল, গ্যাপ আপ নিয়ে প্রিসিডিং যে রেজিস্ট্যান্স জোন সেখান থেকে আবার ফল। তার মানে কি, এবার এই যে দেখুন এবার আলটিমেটলি আজকের ডেটে দাঁড়িয়ে এবং এখান থেকে আমরা নিচের লেভেল থেকে একটা আপরাইজ দেখতে পাচ্ছি, আজকে দিনের শেষে সাপ রিকভারি বাজার আমাদের দিয়েছে। যেটা আমি বলতে চাইছি সেটা কি, দেখুন এই একটা আজকের ডেটে দাঁড়িয়ে আমরা একটা বড় রেঞ্জ দেখতে পাচ্ছি, কি এই যে ট্রায়াঙ্গেলের রেঞ্জটা। কিন্তু এই ট্রায়াঙ্গেল রেঞ্জ কিন্তু একদিনে ঘটেনি, তাই না? এখান থেকে মিনিমাম কয়েকদিন সময় লেগেছে, এবং এই সময় লাগার সাথে সাথে আমাদের কিন্তু বাজার প্রিসিডিং ডেটা হিসেবে আমাদের কিন্তু টপ রিভার্সাল সাইন বারবার দেখিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ব্রডার রেসপেক্টে, এই যে আমরা যে মেজর সাপোর্টটার কথা বলেছিলাম ব্রডার রেসপেক্টে বা ক্রিটিক্যাল সাপোর্টের কথা বলেছিলাম, সেই ক্রিটিক্যাল সাপোর্টের নিচে কিন্তু বাজার ট্রেড করতে পারেনি, বা বাজার মানে বেয়াররা এখনও কিন্তু ভাঙতে পারেনি এই লেভেলকে। এই লেভেল এখনও পর্যন্ত ইনট্যাক্ট রয়েছে। এবার যদি আবার আমরা আজকে যেহেতু সাপ রিকভারি দিল দিনের শেষে, তাহলে আমরা আবার অবশ্যই প্রিসিডিং ট্রেন্ড অর্থাৎ মেজর ট্রেন্ড আমাদের কাছে কি, মেজর ট্রেন্ড আমাদের কাছে এখনও পর্যন্ত আপ ট্রেন্ড। প্রিসিডিং লোয়ার হাই এবং লোয়ার লো ফরমেশনগুলো দেখে বাজারে উইকনেস একটা অবশ্যই ছিল, এটা আমরা ধরে নিতেই পেরেছি, মানে বা আগে ডিসকাস আমরা করেছি। তো আজকের ডেটে দাঁড়িয়ে যেহেতু ক্লোজিংটা অনেকটা স্ট্রং হয়েছে, দেখুন আমরা ওভার অপটিমিস্টিক কখনোই হব না, কিন্তু অনলি এখনকার ডেটা অনুযায়ী এখন আমাদের এটা ইন্টারপ্রেট আমরা করতে পারি হয়তো বুলরা তাদের শক্তি ফিরে পাচ্ছে ধীরে ধীরে। কিন্তু তার জন্য কি করতে হবে, যদি বুলরা যদি শক্তিশালীই হয়, প্রথমত আমাদের এই যে ট্রায়াঙ্গুলার রেঞ্জ যে ফরমেশন করেছে সেই রেঞ্জের ব্রেকআউট দিতে হবে। এখান থেকে হয়তো একবারে যদি নাও পারে, এখান থেকে আবার রেজিস্ট্যান্স পেয়ে নিচের লেভেল থেকে সাপোর্ট নিয়ে আমাদের ব্রেকআউট আসতে পারে, বা ব্রেকআউট আসাটা উচিত। বা এখান থেকে ডাইরেক্টলি যদি ব্রিজ হয়, তাহলে প্রিসিডিং যে রেজিস্ট্যান্স সেই লেভেলগুলোকে আমাদের ব্রিজ করতে হবে। এবং শুধু ব্রিজ করতে হবে তাই নয়, বাজার কিন্তু উইদাউট মানে কোনো রকম সময় অতিবাহিত না করে বাজার কিন্তু কুইকলি এখান থেকে সরে যেতে হবে। যদি কুইকলি সরে যায় তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, একটা মোমেন্টাম বাজারে রয়েছে এবং এখান থেকে বাজার আবার উপরের দিকে মুভ করতে পারে। এবার আগামী দিনে যদি দেখা গেল গ্যাপ আপ নিয়ে নিল, গ্যাপ আপ নিয়ে রেজিস্ট্যান্স এগুলো, তাহলে আবার একটা রিট্রেসমেন্ট ডে আমরা দেখতে পারি। যদি কারণ অতিরিক্ত ভালো কিছু এখন বাজারে আমাদের আম, যে বিশাল ভালো কিছু নিউজ রয়েছে বা কিছু রয়েছে এরকম নয়, যদিও নিউজকে একদিকে রাখা উচিত। এখানে এক্সাজারেট হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে বাজার, কারণ একটা কোনো ডিসেন্ট একটা রিট্রেসমেন্ট বা একটা কারেকশন টাইপ আমাদের ঘটেনি সেই অক্টোবরের পর। তো এখান থেকে এক্সাজারেশন হয়ে রয়েছে বাজারে। তো এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যতক্ষণ না এই রেঞ্জগুলো ভেঙে বাজার ওপরের লেভেলে দাঁড়িয়ে থাকতে পারছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সুইং টু পজিশনাল ট্রেড একটু কষ্টকর হবে, যদি না আমরা লোয়ার লেভেলে কোনো বেস ফরমেশন দেখে এন্ট্রি করতে পারছি। তো এখনো পর্যন্ত এবার এই গেল আমাদের প্যাটার্ন রিলেটেড আলোচনা। এবার যদি আরও একটা অ্যাসপেক্ট থেকে ভাবা যায়, তাহলে দেখুন কোথাও না কোথাও বাজার কিন্তু আমাদের একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে। লোয়ার রেঞ্জ আমরা অলরেডি জানি এই গ্যাপের রেঞ্জটা, আর আপার রেঞ্জ কি, আপার রেঞ্জ হচ্ছে আমাদের এই লেভেলটা, কারণ এই লেভেল বাজার কিন্তু এখনও ব্রিজ করতে পারেনি, তাই না? কোথাও না কোথাও আমাদের একটা ব্রডার রেসপেক্টের রেঞ্জের মধ্যে কাজ করছে। সেই রেঞ্জের লোয়ার লেভেল হচ্ছে অন অ্যান অ্যাভারেজ 21,500, আর ওপরের দিকে আমাদের বলতে পারি 21,800। তাহলে এই রেঞ্জ যতক্ষণ না ভাঙছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই শর্ট টার্ম ট্রেডিং কিন্তু বড্ড ভোগাতে পারে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, কারণ বাজারে বেঞ্চমার্কে বা ব্রডার মার্কেট ইন্ডেক্সে যদি আমাদের মুভ না আসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের শর্ট টার্ম যে আমরা ট্রেডিং বা স্পেসিফিক স্টকে কাজ করার কথা ভাবি সেগুলো খুব পেনফুল হয়। অলরেডি আপনারা বুঝতে পারছেন, বা আপনারা হয়তো ফলো করেছেন এই ব্যাপারটা। তো এখান থেকে আমরা এক্সপেক্ট করব যত তাড়াতাড়ি রেঞ্জ ভাঙে আইদার সাইডে, যদি নিচের লেভেল ভাঙে তাহলে আমরা 21,000 দেখতে পাবো আশা করি, আর উপরের লেভেল ভাঙলে তারপরে আমরা অন্য রেসপেক্টে দেখতে হবে, সে ফিবোনাচি দিয়ে হোক বা এই বক্স প্যাটার্নের রেসপেক্টে হোক, যে ওপর লেভেল আমরা কতটা দেখব। তবে অবশ্যই রেঞ্জ ভাঙলে আমরা একটা মোমেন্টাম আশা করতে পারি ওভারঅল মার্কেটে। অন্যান্য ইন্ডেক্সগুলো নিয়ে যদি একটু আলোচনা করা যায়, নিফটি ব্যাংক এখনো পর্যন্ত উইক। ওকে, উইক কেন বলছি,
দেখুন, রিকভারি বেঞ্চমার্ক যতই আমাদের দিক না কেন, আমাদের প্রথমেই বলে রাখলাম আমাদের ভুললে চলবে না, কন্টিনিউয়াস কিন্তু লোয়ার হাই ফরমেশন করছে বাজার। ওকে, তার মানে আমাদের কাছে উইকনেস এখন তো রয়েছে বাজারে, এখনো পর্যন্ত স্ট্রেংথ দেখাতে পারেনি বুলরা, যত এই লেভেল থেকে রিজেকশন নিয়ে যাক না কেন, মানে লোয়ার লেভেল থেকে। ব্যাংক নিফটি কি করছে দেখুন, প্রিভিয়াসলি আমাদের এখানে আপস্লোপিং একটা চ্যানেলের মধ্যে ট্রেড করছিল, করতে করতে এখানে লোয়ার হাই ফরমেশন করে নতুন লো ফর্ম করলো, করে প্রিসিডিং লো হাইকে আবার ভাঙতে পারেনি, টেস্ট করেছে, করে আবার লোয়ার লো ফরমেশন করেছে, আবার লোয়ার হাই ফরমেশন করে আবার লোয়ার লো ফরমেশন। এবার দেখুন এই যে প্রিসিডিং যে চ্যানেলটা ছিল সেটা অ্যাঙ্গেলটা এবার চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আপস্লোপিং চ্যানেলের মধ্যে ট্রেড করছিল, এখন কিন্তু ডাউন স্লোপিং চ্যানেলের মধ্যে ট্রেড করছে। তার মানে ব্যাংক নিফটি অবভিয়াসলি উইক টেকনিক্যালি, এখন আমরা দেখতে পাচ্ছি। এই উইকনেস কাটাবে কখন, যদি মিনিমাম এই চ্যানেলগুলো ভেঙে আবার একটা নতুন চ্যানেলের মধ্যে ট্রেড করতে থাকে। সরি। তো এই এই ঘটনাগুলো যতক্ষণ না ঘটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ওয়েট করাটাই বুদ্ধিমানের কাজ হবে। আচ্ছা, অন্য ইন্ডেক্স নিয়ে দেখা যাক, অন্য ইন্ডেক্স কি বলছে। ফিন নিফটিতে, ফিন নিফটি দেখুন এই যে মোটামুটি একটা সাইডওয়েজের মুভমেন্টের মধ্যে ছিল, এখানে তার ব্রেকডাউন ঘটেছে কবে, গতকালকে। ওকে, 9th of Jan। এবং আজকে ডেলি টাইম ফ্রেমে যদি আমাদের একটু দেখা যায়, ডেলি টাইম ফ্রেমে দেখুন প্রিসিডিং যে ক্যান্ডেলের ক্লোজ অর্থাৎ 2 ক্রো মতো টাইপ তৈরি করেছিল, সেই ক্লোজিংয়ের আমাদের কিন্তু কাছাকাছি আজকে ক্লোজিং দিয়েছে, অর্থাৎ কিন্তু পুরোপুরি যে ক্যান্ডেলটাকে এনগালফ করা বা তার পাওয়ার দেখানো সেটা পারেনি। তবে অবশ্যই ফিন নিফটির ক্ষেত্রে কিন্তু সাপোর্টটা আরও নিচে রয়েছে, তো এই সাপোর্টকে এখনও টেস্টিং বাকি, এবং এই সাপোর্ট যতক্ষণ না ব্রিজ করছে ওভারঅল বেসিসে, পজিশনাল বেসিসে কিন্তু এখনো পর্যন্ত স্ট্রেংথ রয়েছে বাজারে। শুধুমাত্র একটাই যে এখান থেকে খুব সুন্দর একটা রাউন্ডিং টাইপ ফরমেশন করেছে বাজার, যদি এই রাউন্ডিংয়ের মানে এই কার্ভ ট্রেন্ড লাইনটিকে ব্রিজ করে তাহলে একটা মোমেন্টাম আমরা আশা করতে পারি, টিল কোথায়, টিল এই চ্যানেলের মানে আপস্লোপিং ট্রেন্ড লাইনটা পর্যন্ত, মানে আপার লেভেল পর্যন্ত। নিফটি পিএসইউ ব্যাংকে দেখুন, নিফটি পিএসইউ ব্যাংকে এখনো পর্যন্ত স্ট্রেংথ দেখাচ্ছে বেয়াররা। কেন? কারণ এই ফার্স্ট টপ নেক লাইন, এই সেকেন্ড টপ, এবার এখানে অবশ্যই এর আগেও বলেছি যে নেক লাইন যতক্ষণ না ভাঙছে বা এখানে যতক্ষণ না আসছে ততক্ষণ, এবং সেখানে এসে কেমনভাবে রিয়াক্ট করছে সেটা আমাদের দেখতে হবে। শুধুমাত্র শর্টার রেসপেক্টে আমরা এখানে বলতে পারি যে এখানে ট্রেন্ড লাইন ব্রেকডাউন হয়েছে এইরকম করে, এই ট্রেন্ড লাইন ব্রেকডাউন হয়েছে বা ডাউনওয়ার্ড ব্রেকআউট আমাদের হয়েছে। তো এই রেসপেক্টে আমরা বলতে পারি যে দিস মে বি আ সাইন অফ ইনিশিয়েশন অফ দ্য ট্রেন্ড চেঞ্জ। কিন্তু আমাদের কনফার্মেশন অবশ্যই দরকার। আবার কনফার্মেশনটা কোথায় হবে, এখান থেকে যখন আমাদের লোয়ার হাই ফরমেশন করে একটা লোয়ার লো বা নতুন লো ফর্ম করবে। নিফটি আইটি প্রিভিয়াসলি ডিসকাসড যে লেভেল, সেই লেভেলে এখনও পর্যন্ত দাঁড়িয়ে, সেই লেভেল এখনও পর্যন্ত ব্রিজ করতে পারেনি। বুলরা তাদের সাপোর্ট বা বুলরা তাদের পাওয়ার কিন্তু এখনো পর্যন্ত দেখাচ্ছে। এখানেও কাইন্ড অফ আমাদের উপরের দিকেও একটা চ্যানেল আমরা পাবো, এখানে দেখুন এই হচ্ছে ডাউন স্লোপিং একটা রেজিস্ট্যান্স লাইন। তো যতক্ষণ না এই লেভেলগুলো ভাঙছে বা নতুন কোনো প্যাটার্ন তৈরি করছে ততক্ষণ পর্যন্ত আমরা তেমনভাবে বুলিশ হতে পারছি না। তো এখনকারও ভিউ অবশ্যই আমাদের সাইডওয়েজ টু বেয়ারিসই থাকছে। মিড ক্যাপ নিফটিতে আজকে আবার কুইক রিকভারি, বা অবশ্যই 125 মিনিট চার্টে অর্থাৎ লাস্ট আওয়ারে আমাদের রিকভারি দেখা গেছে। এখানেও ক্রিটিক্যাল যে সাপোর্ট লেভেল, সেই ক্রিটিক্যাল সাপোর্ট লেভেলের উপর থেকে রিকভারিটা আমরা এখনও দেখতে পাচ্ছি যতক্ষণ না এই লেভেল। দেখুন এবার এইখানে আমাদের একটু ইন্টারপ্রিটেশনগুলো এরকম করেও রাখতে হবে, বাজার কন্টিনিউয়াস আপমুভ দেখিয়েছে, এখানে কোথাও না কোথাও এখান থেকে এসে একটা সাপ রিজেকশন, তারপরে আবার হাই ফরমেশন, তারপরে আবার এই সাপোর্ট টেস্টিং, এবার হয়তো এই লেভেলকে টেস্ট করতে যাচ্ছে। এই লেভেলটা টেস্ট করতে যাওয়ার সময় আমাদের কি নজরে রাখতে হবে যে এখান থেকে স্ট্রাগল কোথায় হতে পারে, কোন লেভেলে স্ট্রাগল রয়েছে মিড ক্যাপ নিফটির জন্য। তো এখান থেকে দেখুন, এখান থেকে হাই থেকে যদি আমরা এই লো পর্যন্ত ফিবোনাচি প্লট করি তাহলে অলরেডি 0.382কে ওভারকাম করে ফেলেছে। 0.5, 0.618, 0.786 এই লেভেলগুলো যে কোনো জায়গা থেকে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করতে পারে। এই পয়েন্টটা হবে এই 0.618, অর্থাৎ 10,500 লেভেলটা খুবই ক্রিটিক্যাল হতে চলেছে। অর্থাৎ বাজার এই পর্যন্ত যেতেই পারে, গিয়ে আবার কিন্তু নিচের লেভেলে এটাকে হেড অ্যান্ড শোল্ডার, এটার লেফট শোল্ডার, এটার হেড এবং এটা রাইট শোল্ডার ফরমেশন করার চেষ্টাও করতে পারে। কিন্তু এটা অবশ্যই একটা ইন্টারপ্রিটেশন, এখনও পর্যন্ত তেমন কোনো সাইন দেখতে পাওয়া যাচ্ছে না। যদি এই ক্রিটিক্যাল লেভেল অর্থাৎ 0.5 বা 0.618 এই লেভেলগুলোতে গিয়ে একটা বেয়ারিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নও তৈরি করে তখন আমরা
আশাবাদী হতে পারবো যে বাজার কিন্তু আবার এই লেভেলগুলো টেস্ট করতে আসতে পারে বা এই লেভেল টেস্ট করার পসিবিলিটি রয়েছে। নিফটি স্মল ক্যাপে কি, নিফটি স্মল ক্যাপ আবার ট্রেন্ড লাইন ব্রেকডাউন তো ঘটিয়েছে এর আগের দিন, না এর আগের দিন ঘটেনি, এটা 125 মিনিট চার্ট অর্থাৎ আজকে 3টে, আজকের দিনে কিন্তু ট্রেন্ড লাইন ব্রেকডাউন আমাদের ঘটিয়েছে এই লেভেলটা, শর্ট টার্ম ট্রেন্ড লাইন ঘটিয়ে কিন্তু কুইক রিকভারি দেওয়ার চেষ্টা করছে। যদি এর মোমেন্টাম ফিরে পেতে হয়, ইম্পর্ট্যান্ট কোথায়, ইম্পর্ট্যান্ট লেভেল হচ্ছে আমাদের এই হাই। তাহলে এই হাই লেভেল, এই হাই যতক্ষণ না ব্রিচ হচ্ছে ততক্ষণ এই প্যাটার্নটা বাস্ট হবে না, তাই না? কারণ এখান থেকে টেস্ট করতে পারে, করে তো আবার ফার্দার ফল আসতে পারে, তো সেক্ষেত্রে আমাদের একটা রেঞ্জ ব্রেকডাউনও হয়ে যাবে। তো এগুলো আমরা ইন্টারপ্রেট করে রাখবো। ভিক্স নিয়ে কিছু বলার নেই, ভিক্স একটু কমেছে, তার মানে ভালো বুলদের জন্য অবভিয়াসলি। স্পেসিফিক স্টক নিয়ে যদি বলি, কেইসি নিয়ে আমরা আলোচনা করেছিলাম এর আগে। কেইসি দেখুন এখনও পর্যন্ত সেই লেভেল হোল্ড করছে। ডেলি টাইম ফ্রেমে যতদূর আমার মনে পড়ছে এগুলো জায়গায় আমরা আলোচনা করেছিলাম লাস্ট, সেখান থেকে টেস্ট করলো নিচের লেভেল। দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন ব্রেকডাউন দেখিয়েছিল ছোট টাইম ফ্রেমে, 125 মিনিট চার্ট যদি আমরা দেখি তাহলে দেখুন এখানে আমাদের ব্রেকডাউন দেখিয়েছিল, ব্রেকডাউন দেখিয়ে কিন্তু শার্প রিকভারি। এটা যদি আরও আওয়ারলি চার্টে দেখা যায়, আওয়ারলি চার্টে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, আওয়ারলি চার্টে আমরা কিন্তু একটা টাওয়ার বটম টাইপ দেখতে পাচ্ছি। এটা আমাদের ইউটিউব চ্যানেলে পোস্টের মাধ্যমেও জানানো হয়েছিল, কারণ এই স্টকটিতে আমি নজর রাখছি, কারণ হতে পারে এই স্টকটিতে আমার পজিশন রয়েছে। এবার দেখুন এখানে কি করলো, এখানে যখন এই ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা, এই যখন আওয়ারলি ক্যান্ডেল, তখন আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখান থেকে মুভ আসতে পারে। তারপরে বাজারে ক্লোজ করলো কোথায়, এই জায়গাটায়। এই দিনের শেষে আমরা বলেছিলাম যে এখান থেকে আরও আপ মুভ আশা করা যায়। তারপরে গ্যাপ আপ তো খুললো, কিন্তু কোথাও না কোথাও একটা সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে দিয়ে চলে গেল। আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু একটা স্টিপ ট্রেন্ড লাইনের ব্রেকআউট প্রিসিডিং ট্রেন্ড লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আগামী দিনে বুলদের পাওয়ার বজায় থাকছে কি না সেটা বোঝার জন্য কিন্তু এই ক্রিটিক্যাল সাপোর্টটা হয়ে যাবে আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট। ডেলি টাইম ফ্রেমে আমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার রয়েছে, এটা যদি মুছে দিই তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, ডেলি টাইম ফ্রেমে দেখুন, জাস্ট আ মিনিট। হ্যাঁ, ডেলি টাইম ফ্রেমে দেখুন এখানে একটা হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফর্ম করেছে, যেটা প্রিসিডিং কোথায়, প্রিসিডিং কনসলিডেশন জোন। এখানে একটা দেখুন, এটা যদি খুব ভালো মতো আমরা দেখি তাহলে এই ক্যান্ডেলটা যদি স্ট্রং হতো তাহলে আমরা এটাকে একটা কাইন্ড অফ ডাবল বটম বলতে পারতাম। ওকে, নট ক্লাসিক্যাল বাট মোটামুটি, কিন্তু এটা ক্লোজিংটা ঠিকঠাক হয়নি। কিন্তু এইটা একটা তো টোটাল কনসলিডেশন জোন ছিল। একটা কনসলিডেশন জোন কেন, কারণ এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 দিন, 12 দিন এই রেঞ্জের মধ্যে ও কাটিয়েছে। তার মানে অবভিয়াসলি এখানে কিছু না কিছু ঘটনা ঘটেছে, বাইং ঘটেছে, সেলিং ঘটেছে, সেই ব্যাপারে যাচ্ছি না। হ্যাঁ, বা কারণ কেনা বেচা একসাথেই হয়, কিন্তু কার পাওয়ার বেশি সেটা আমরা সেই ব্যাপারে যাচ্ছি না। কিন্তু কোথাও না কোথাও এই যে কনসলিডেশন লেভেল থেকেই যে রিজেকশন আমরা দেখতে পাচ্ছি, প্লাস একটা কনফ্লুয়েন্স রয়েছে প্রিসিডিং ট্রেন্ড লাইনের, আপস্লোপিং ট্রেন্ড লাইনের সাপোর্ট জোন থেকে যে এই রিজেকশনটা দেখতে পাচ্ছি, এটা একটা ইন্ডিকেশন হতে পারে যে বুলরা কন্ট্রোলে রয়েছে এখনও এই লেভেলটাতে। তাহলে এটা বুলদের জন্য খুব ভালো সাইন হতে পারে। আমাদের চ্যালেঞ্জ কোন লেভেল, চ্যালেঞ্জ অবশ্যই, যেহেতু এই ক্যান্ডেলটা একটা ডিসাইসিভ ক্যান্ডেল, এই ক্যান্ডেলটার হাই ফলোড বাই এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলটা এখন এই স্টকটির জন্য চ্যালেঞ্জ। এবার যদি একটু ব্রডার পার্সপেক্টিভে দেখেন তাহলে আরও একটা জিনিস দেখতে পাবেন, এই স্টকটি আমাদের কি একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে, সেই রেঞ্জটা হচ্ছে একটা কি ট্রায়াঙ্গুলার রেঞ্জ, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলের ব্রেকআউট হলে আমরা ইজিলি কিন্তু এই লেভেলগুলো পর্যন্ত আমরা আশা রাখতে পারি। ওকে, এবার এই সেটটার ব্যাপারে, এই লং টুলটার ব্যাপারে এখন ভুলে যান কেন আমি এটা রেখেছি, কিন্তু ইজিলি আমরা এই রেজিস্ট্যান্সগুলো রাখতে পারি টার্গেট আমাদের। পিএফসিতেও যদি আমরা আলোচনা করি, পিএফসিতে এখানে দেখুন, এখানে আলোচনা করেছিলাম আমরা যতদূর মনে পড়ছে এই জায়গাটায়, এই পার্টিকুলার ক্যান্ডেলটায়, এই ভার্টিক্যাল ডটেড লাইনটা দিয়ে বুঝুন, এই রেড ক্যান্ডেলটাতে, অর্থাৎ লাস্ট 2রা জানুয়ারিতে আমরা আলোচনা করেছিলাম, কেইসি নিয়ে আলোচনা করেছিলাম, পিএফসি নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে দিন একটা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল, তারপরের দিন গ্যাপ আপ, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স ছিল বা কনফার্মেশন, সেই কনফার্মেশনটা হয়। তারপর থেকে বাজার আবার 2 দিন 3 দিন, মার্কেটের অবস্থা আপনারা জানেনই কেমন, সেখান থেকে বাজার আজকের লেভেলে ক্রিটিক্যাল যে সাপোর্ট, অর্থাৎ আওয়ারলি টাইম ফ্রেমে দেখলে আরও ভালো করে বোঝা যাবে, ক্রিটিক্যাল যে সাপোর্ট অর্থাৎ এই 80 লেভেলটা, 380 লেভেল কিন্তু বাজার আজকে টেস্ট করেছে, কিন্তু লোয়ার লেভেল থেকে খুব সুন্দরভাবে রিজেকশন পেয়েছে, তাই না? রিজেকশন পেয়েছে, এই দুটো ক্যান্ডেল দেখুন খুব সুন্দর রিজেকশন লোয়ার লেভেল থেকে ফাইনালি বুস্ট করেছে।
তো এখানে একটা খুব সুন্দর ভি মতো তৈরি হয়েছে। এবার দেখা যাক এই ভি শেপ রিকভারিটা কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে বাজারকে। ওকে, কিন্তু আমাদের কাছে ক্রিটিক্যাল এখনও পর্যন্ত রয়েছে কি এই 380 লেভেলটাই। টাটা পাওয়ার নিয়ে যদি আলোচনা করা যায়, টাটা পাওয়ারে দেখুন এখানে একটা ব্রেক আউট তো হয়েছিল। ওকে, ব্রেকআউট হয়েছিল এই জায়গাটায়, ক্লিয়ার ব্রেকআউট। এবার এটা শুধুমাত্র যদি একটা ব্রেকআউট বলা যায় তা নয়, এটা ডাউন স্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউট প্লাস নিচের দিকে সাপোর্ট লেভেলও ছিল, এই সাপোর্ট লেভেলও আমাদের কাছে ছিল। এবং তার সাথে সাথে এই ক্যান্ডেলটা, পার্টিকুলার ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এই পার্টিকুলার ক্যান্ডেলটা, তাহলে এটা একটা NR15 ক্যান্ডেল। তো NR15 ক্যান্ডেলও আমাদের ব্রেকআউট হয়েছিল। ওকে, তো এটার সাথে সাথে আমাদের এগুলো জায়গায় যদি আমাদের এন্ট্রি থাকে এগুলোর উপরে, তাহলে খুব সুন্দরভাবে এই ট্রায়াঙ্গেল অনুযায়ী আমরা এই ট্রায়াঙ্গেলের যে ডেপথ, সেই ডেপথ অনুযায়ী আমরা টার্গেট সেট করতে পারি। আর যদি কেউ কনজারভেটিভ ট্রেডার হন, তাহলে আমাদের সেক্ষেত্রে ক্রিটিক্যাল সাপোর্ট হবে এই লেভেলটা। তো এই লেভেলটাকে আমরা ধরে চলতে পারি। ওকে, তবে খুব ভালো হয় দেখুন এখান থেকে এই ক্যান্ডেলটিতে এখানে হাই তৈরি করেছিল 46.90, আর এই ক্যান্ডেলটাতে 49.70। তার মানে কোথাও না কোথাও এখানে কিন্তু একটা সেলিং প্রেসার রয়েছে। এটা ওভারকাম যত তাড়াতাড়ি করে যায় ততই ভালো আমাদের জন্য। আরও একটা স্টক সেটা নিয়ে যদি আলোচনা করা যায়, সেটা হচ্ছে আমাদের ইন্ডিগো। ইন্ডিগোতে দেখুন ডেলি টাইম ফ্রেমে খুব সুন্দর আমাদের আপট্রেন্ড ক্লিয়ারলি ভিজিবল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তাই না? কন্টিনিউয়াস আপট্রেন্ডে চলছে। এবার আপট্রেন্ডে চলতে চলতে আমরা একটা ঘটনা দেখতে পাচ্ছি কি, যে এখানে একটা রেজিস্ট্যান্স ব্রেকআউট, এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এবং এর ব্রেকআউট। ওকে, ভ্যালিডেশন জরুরি অবশ্যই, কারণ বাজার এমনি একটু টালমাটাল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, একটু সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে। তো এখানে হাইয়ের ওপরে যদি আমাদের ছোট টাইম ফ্রেমে ভ্যালিডেশন হয়, তাহলে খুব সুন্দরভাবে আমরা এখানে অনেক রকমভাবে স্টপ সেট করা যায়। আওয়ারলি টাইম ফ্রেমে আমরা শিফট করতে পারি, আওয়ারলি টাইম ফ্রেমে গিয়ে কোনো ভ্যালিড সুইং আমরা দেখতে পারি। ওকে, যেমন এই লেভেলগুলো আমাদের জন্য ক্রিটিক্যাল হতে পারে, এই লেভেলগুলো। আর কি করতে পারি দেখুন, আওয়ারলি টাইম ফ্রেমে এখান থেকে আমরা ট্রেন্ড লাইন প্লট করে রাখতে পারি। কেমন করে? এই লো থেকে যদি এইভাবে করে ট্রেন্ড লাইন আমরা প্লট করি এরকম করে, তাহলে এই আপস্লোপিং ট্রেন্ড লাইনটাকেও আমরা স্টপ হিসেবে চলতে পারি। অর্থাৎ এই দুটো লেভেল যদি ব্রিজ করে যায় তাহলে আমরা বেরিয়ে যাব। তো এক একজন ট্রেডার এক এক রকমভাবে এগুলো করবেন, এগুলো বেশি কিছু বলার নেই, অনেকবার বলা হয়েছে। ওকে, তো এই স্টকটিকে আমরা নজরে রাখতে পারি সুইং পারপাসের জন্য, কিন্তু অবশ্যই এখনকার ট্রেড মানে রিস্কি, কারণ বাজারের নিজেরই দিক ঠিক নেই, অর্থাৎ নিফটির। আরও একটা স্টক উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে সিপলা। যদিও উইকলি ক্যান্ডেল আমাদের কাছে এখনও কমপ্লিটেড নয়, তাও আমরা এখানে যদি উইকলি টাইম ফ্রেমটা, হ্যাঁ এখানে দেখুন খুব সুন্দর ব্রেকআউট আমরা কিন্তু একটা দেখতে পাচ্ছি। কোথায়? এই যে এটা জোন প্লট করাই ছিল আগের কোনো আলোচনায়, এই রেজিস্ট্যান্স, এখান থেকে রিজেকশন, ফাইনালি কিন্তু আমরা একটা ব্রেকআউট দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এখানে ক্লিয়ার একটা বক্স ব্রেকআউট কিন্তু আমরা বলতে পারি। তো এই লেভেলটাকে আমরা নজরে রাখবো। এবার হ্যাঁ, যদি এটা উইকলি স্কেল হয় তাহলে পজিশনাল বেসিস ভাবতে হবে, সেক্ষেত্রে আমাদের স্টপ লসটা অনেকটা বড় হতে পারে, কারণ এগুলো লেভেলে ফিরে আসতেই পারে বাজার। সেক্ষেত্রে আবার ডেলি টাইম ফ্রেমে আমরা কিন্তু শিফট করে কোনো রকম সুইং দিয়ে বা একটু রিস্কি এসেল বা স্টপ লসটাকে ছোট করার জন্য যদি করতে চাই তাহলে করতে পারি, টু ইনক্রিজ আওয়ার রিস্ক টু রিওয়ার্ড রেশিও। তো আজকের মতো আলোচনা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফলি ট্রেড করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।